অনেকে হয়তো ভাবছে যে এসএসজিটির মতো মেডিকেল হবে তো। আমি বলছি এসএসসি জিডির থেকে খুব ভালো মেডিকেল হচ্ছে এখানটায়। আমি বলছি তোমাদের, আমি নিজে মেডিকেল করেছি তবুও এসছি কেন, আমি ডাইরেক্ট ফিট হয়েছিলাম তবুও এসছি কেন, যে না আমি যাই, যদি কিছু পয়েন্ট থাকে। আমি নিজে মেডিকেল করলাম এক্ষুনি এখানটায় যথেষ্ট, অর্থাৎ মেডিকেলের জন্য যত কিছু যা সরঞ্জাম লাগে সবকিছুই আছে এখানটায়, আমি এটা বলতে পারি। আমি আর্মি মেডিকেল করিনি কিন্তু এসএসসি জিডি করেছি। এসএসসি জিডি মেডিকেল যথেষ্ট হার্ড হয়, হয় না নয় যে আমি গেলাম মেডিকেল করলাম চলে এলাম, না হার্ড হয়। তোমরা এসে করে যাও, এখানটায় যথেষ্ট সবকিছু জিনিসই ভালো আছে। এসএসজিটি রিকমেন্ড 2024 যে সমস্ত ফ্রেন্ডস তোমরা প্রি মেডিকেল করার জন্য আসছো, সো এই মুহূর্তে কিন্তু দুজন আমার সামনে আছে। সাগর থেকে বাড়ি, তোমার নাম কি? এস হালদার। আর তোমার নাম? এস মন্ডল। এস মন্ডল। সো এর মধ্যে যে এস হালদার, তুমি আগে তো মেডিকেল করেছিলে? হ্যাঁ, আমি বিএসএফ মেডিকেল করেছো। সো এই মুহূর্তে তোমাদেরকে জানাবো যে ও কিন্তু আগে মেডিকেল করেছে, যে রিক্রুটমেন্টটা করেছিল সেই রিক্রুটমেন্টে কিন্তু মেডিকেল করেছে, মানে যেটা সেনাবাহিনী আন্ডারে বা বিএসএফ এর আন্ডারে, তাই তো? সো আমাদের এখানে এসে মেডিকেল সমপরিমাণে হয়েছে কিনা সেটা কিন্তু ওর কাছে জানতে চাইবো। সো এস হালদার, তুমি যে আমাদের এখানে মেডিকেল করেছো, তোমার মেডিকেল কি কি ধরা পড়েছে, এবং আমাদের এখানে তোমাদের ওই যে সেনাবাহিনী আন্ডারে যে মেডিকেল করেছিলে তার ঠিক সমপরিমাণ হয়েছে না কোনো রকম কোনো কিছু আলাদা আছে, সেটা কিন্তু তোমার কাছে একটু জানতে চাইবো। তুমি কিন্তু বিস্তারিত সবকিছু বলে দাও। আচ্ছা ঠিক আছে স্যার, আমি বলছি আমার বাড়ি গঙ্গাসাগর। আমি এসেছি, স্যারকে ফোন করেছি, ফোন করার পরে এসেছি। আমি আগে বিএসএফ ট্রেডসম্যান মেডিকেল আমি করেছি নভেম্বরে, যেটা নদিয়াতে মেডিকেল হয়েছিল, কল্যাণীতে মেডিকেল হয়েছিল নভেম্বরে বিএসএফ ট্রেডসম্যানে আমি মেডিকেল করি। সম্ভবত 7 তারিখ বা 8 তারিখ এরকম মেডিকেল ডেটটা পড়েছিল আমার। 2 জন করে ডেকেছিল, 3টে গ্রুপ ভাগ হয়েছিল। আমি এ বি সি করেছিল, এ নম্বর গ্রুপে ছিলাম, সিরিয়াল নম্বর ছিল 6। আচ্ছা, আমাদের গ্রুপে পাস করেছিল টোটাল 20 জনের 17 জন পাস করেছিল। বি গ্রুপে পাস করেছিল 20 জনের 3 জন। সি গ্রুপে পাস করেছিল 20 জনের 7 জন। যেরকম অনুযায়ী ডাক্তার অনুযায়ী মেডিকেল, আবার মেডিকেল পয়েন্টও থাকে সবার। এবারে কি হয়, আমি মেডিকেল করেছি, নিজেও করেছি, এসছি, কারণ কিছু পয়েন্ট থাকে আমি নিজে থেকে বুঝতে পেরেছি, বা না বুঝেও আসা যায় কিরকম যে মেডিকেল হয় সবাই জানে না যে কিরকম একটা ভালো জায়গা আমি খোঁজ নিয়েছি, তারপরে আমি এসেছি, যে এই না আমি ইউটিউব দেখে চলে এসেছি, না আমি জিজ্ঞেস করেছি, আগেও এসছে, দাদা এসছে, গঙ্গাসাগর থেকে এসছে। মেডিকেল একবার করিয়ে নিয়ে যাওয়া ভালো আমি মনে করি, কারণ যদি চাকরি পাওয়ার ইচ্ছা থাকে তাহলে আসো, না হলে আসার দরকার নেই, না হলে আসবে কেন, না হলে খাওয়া দাওয়া ঘরে ঘোরো ব্যাস। কিন্তু যদি চাকরি পাওয়ার ইচ্ছা থাকে একবার এলে ভালো হয়, তাড়াতাড়ি যদি আসো, কারণ পয়েন্ট যদি থাকে তাহলে তুমি সেইটা সমাধান করতে পারবে তো জায়গায় গিয়ে, অর্থাৎ ডাক্তারের কাছে গিয়ে। এই জন্য বলবো এখানটায় আমি যে মেডিকেল করেছি, আমি সত্যি কথাই বলছি তোমাদের, যে আমি মেডিকেল যে করেছি তার থেকে যথেষ্ট এখানটায় বেশি আমার দেখা হয়েছে। আমি এখনো বসে বলে যাচ্ছি আমি তোমাদের, যারা ভিডিও দেখছো, আমি বলছি তোমাদের যে আমি মেডিকেল যে বিএসএফ এর করেছি তার থেকেও এখানটায় বেশি চেক করেছে, এটা আমি তোমাদের বলতে পারি। এবং ধরে ধরে আমার আমার যে হাতটা চেক হয়েছে 20 মিনিট ধরে চেক করেছে। আমি হ্যাঁ বলছি না, আমার পয়েন্ট আছে, ঠিকই বলছে, আমি বুঝতে পেরেছি, ছবি তুলেও দেখাচ্ছে। আমি বলবো যারা আসবে বুঝে আসো, কিন্তু আসো একবার দেখিয়ে নিয়ে যাও। আর এটা বলতে পারি, এখানে কোনো ডিসকাউন্ট হয় না, 2000 টাকা করে নেয়। এবারে কি এত কম টাকায় কোথাও পাবে না। আমি একটা বলছি, স্যার কিন্তু বলেন, আমি এটা এমনি বলে দিচ্ছি তোমাদের, এক্সাইটেড হয়ে বলছি, যে কেউ যদি আসে কুপন বলবে যে এই ভিডিওটা আমি দেখেছি S143 এটা মনে রাখো, S143 এই কুপন কোডটা যদি বলো তাহলে তোমাদের স্যার ডিসকাউন্ট দিবে। আমি তো বলতে পারবো না কত, মোটামুটি একটা ডিসকাউন্ট পাবে, আর খুব ভালো, আমি এটা বলতে পারি, ব্যবহার খুব ভালো, আমি বলছি তোমাদের। ঠিক আছে, নমস্কার। সো তুমি সবকিছু ডিটেলস বলেছো। সো তাহলে পুনরায় তোমাকে বলবো যে এসএসসি জিডির আন্ডারে বা তুমি যে বিএসএফ আন্ডারে মেডিকেল করেছিলে, সো তার থেকে আমাদের এখানে মেডিকেল কোনো রকম চেঞ্জ কিছু আছে? চেঞ্জ মানে অনেকটা ইমপ্রুভ হয়েছে, ডাউন তো হয়নি, এটা আমি বলবো, কারণ সেখানটায় সব চেক করা হয়, কিন্তু এখানটায় ধরে ধরে চেকটা হচ্ছে বেশি। কারণটা যে তোমাদের জন্য কোনো প্রবলেম না থাকে, এটার জন্য হচ্ছে, এই না যে আমাকে বাদ দেওয়ার জন্য করছে, না, প্রবলেম ধরিয়ে দিচ্ছে, যে এটা যে সলিউশনও বলছে, সলিউশন বলছে না নয়, সলিউশনও বলছে যে এটা করো, ইমপ্রুভ হবেই, অবশ্যই হবে, ডেও বলে দিচ্ছে। আসো, আমি বলছি যেখান থেকে আসো,
আসাও খুব ইজি, এমন কিছু খরচ নয়, আসতে পারো। সেনাবাহিনী চাকরি করতে গেলে এখন দেশের বিভিন্ন জায়গায় যেতেই হয়। সো এখন তোমার কাছে জানতে চাইছি, অনেকে হয়তো ভাবছে যে এসএসজিডি মতন মেডিকেল হবে তো, আর্মির মতন মেডিকেল হবে তো। আমি বলছি এসএসসি জিডির থেকেও বেশি ভালো, তোমার পয়েন্ট হয়, খুব ভালো মেডিকেল হচ্ছে এখানে। আমি বলছি তোমাদের, আমি নিজে মেডিকেল করেছি, তবুও এসছি কেন, আমি ডাইরেক্ট ফিট হয়েছিলাম, তবুও এসছি কেন, যে না আমি যাই যদি কিছু পয়েন্ট থাকে, এই জন্যই আমি এসেছি। কারণ একবার তুমি পয়েন্ট বেরোয়নি না, আমি বলছি বেরিয়েছে, কিন্তু বলছি না আমি এই মুহূর্তে পয়েন্ট আমার বেরিয়েছে, মিনিমাম কম করে 6টা তো বেরিয়েছে নাকি, কটা? হ্যাঁ 4টা বেরিয়েছে, আর দুটো এমনি সিম্পল আছে। হ্যাঁ সিম্পল আছে বলে টোটাল 6টা এসেছিল, কিন্তু 4টা একটু হাই আছে, তার মধ্যে একটা একটু, হ্যাঁ সেগুলো হবে, কিন্তু একটা একটু জোরালো আছে। ওকে, থ্যাংক ইউ। যে সমস্ত ফ্রেন্ডস তোমরা পুরো ভিডিওটা দেখছো, সবাইকে কিন্তু অনেক ধন্যবাদ। অ্যান্ড তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। জয় হিন্দ।